আমার পিছনের এই অসাধারণ লেকটি আমার ইউনিভার্সিটির ভেতরে অবস্থিত। পুরো লেকটি আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত লেকটি আমার সাথে ঘুরে দেখুন। লেকের পাড় মূলত এইরকম সুন্দর করে বাধাই করা এবং নকশা করা। এছাড়াও এখানে রয়েছে রানিং ট্র্যাক, আপনি চাইলে এখানে রান করতে পারবেন, দৌড়তে পারবেন। পুরো লেকটি মূলত পাহাড়ের উপরে, আপনারা জানেন পুরো চীন পাহাড়ে বেষ্টিত। তো এই লেকটিও হচ্ছে মূলত একদম পাহাড়ের উপরের চূড়ায়। পুরো বিশ্ববিদ্যালয়টি অনেক বেশি সুন্দর হওয়ার কারণে এখানের লোকাল চাইনিজরা কিন্তু টিকিট কেটে এই বিশ্ববিদ্যালয়টি ভ্রমণ করতে আসে। আর এটি যেহেতু চীনের টপ ক্লাস একটা ইউনিভার্সিটি, সুতরাং তাদের সন্তানদেরকে নিয়ে আসে তারা এখানে মূলত অনুপ্রেরণা এবং মোটিভেশন দেওয়ার জন্য, যে তোমরাও লাইফে ভালোভাবে পড়াশোনা করলে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। এই লেকের মধ্যে আমার কাছে এই জায়গাটিকে সব থেকে বেশি সুন্দর জায়গা মনে হয়। লেকের মাঝখানে এই জায়গাটা হলো একটা দ্বীপের মতো, আর এই দিক থেকে আমাদের ইউনিভার্সিটির হোয়াইট প্যালেস খ্যাত সেই বিল্ডিং, এই দিক থেকে এটা আরও বেশি সুন্দর লাগে। এখানে আপনি অনেক রাজহংসীকে সাঁতার কাটতে দেখবেন। এখানে লেকের মধ্যে এগুলো প্রাকৃতিকভাবে বড় হয়। এই জায়গাটা থেকেও লেক ভিউটা আসলে অনেক বেশি সুন্দর। এখানে সুন্দর বসার জায়গা করে দেয়া আছে। এই জায়গাটাও আমার অনেক বেশি প্রিয়। দেখেন, চাইনিজরা প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট না করে অসাধারণ সব কার্যক্রম করে থাকে। সবাই এখানে বসন্তের ছুটি কাটাতে আসে পরিবার নিয়ে। এখানে আসে তারা মূলত বনভোজনও করে থাকে। দেখেন, যে যার মতো বাসা থেকে টেন্ট নিয়ে আসছে, আর সেখানে রান্না করে এখানে সুন্দর করে পরিবার মিলে সময় কাটায়। চাইনিজ বাচ্চাগুলো মূলত খুবই বাদর টাইপের হয়। দেখেন কীরকম করে জোরে জোরে হুইসেল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। ভালোই লাগে দেখতে। আমাদের দেশের বাচ্চারাও একটু বাদরামি করে, ভালোই লাগে। চীনের যেখানেই আপনি ঘুরতে যান, পাহাড়ের মধ্যে এরকম পাথরের কারুকাজ কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। আমার ইউনিভার্সিটির এই লেক ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পেজটি ফলো করবেন।